গুগল ড্রাইভে কিভাবে আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিও এমনকি ফাইল সেভ করে রাখবেন। বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা আমাদের মোবাইলে অথবা মেমোরিতে অথবা পেন ড্রাইভে অনেক ফটো ভিডিও এমনকি ফাইল সেভ করে রাখি যেগুলো আমাদের প্রয়োজনীয়। যদি কোনো কারণে সেই পেন ড্রাইভ, মেমোরি অথবা মোবাইলটা হারিয়ে যায় বা বিক্রি করে দেয়, তখন কিন্তু আমাদের সেই ইনফরমেশনগুলো লস হয়ে যায়। তাই আপনি যদি আপনার কোনো পার্সোনাল জিনিস সেভ করে রাখতে চান, তাহলে কিন্তু গুগল ড্রাইভ আপনার জন্য সবচেয়ে বেস্ট একটি সলিউশন হতে পারে। কারণ এই গুগল ড্রাইভে আপনি যদি কোনো ইনফরমেশন সেভ করে রাখেন, তাহলে সেটা কিন্তু সারা জীবন থেকে যাবে। ঠিক আছে, শুধুমাত্র আপনাকে সেই জিমেল অ্যাকাউন্টটা মনে রাখতে হবে। তো তাই আপনাকে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে। তো সেই ভিডিওটা দেখে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন এমনকি আই বাটনে দেওয়া থাকবে। সো এবার চলুন আপনাকে দেখাচ্ছি কিভাবে গুগল ড্রাইভে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন, ফটো, ভিডিও সেভ করে রাখবেন। ওকে বন্ধুরা, এবার আমাদের প্রথম কাজ হচ্ছে মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করতে হবে। অ্যান্ড প্লে স্টোর ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করব ড্রাইভ লিখে। অ্যান্ড আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, গুগল ড্রাইভ। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা মোবাইলে ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর এবার আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এবার কিন্তু আপনি এখানে আপনার ফটো, ভিডিও এমনকি ফাইল আপলোড করতে পারবেন। তার আগে অবশ্যই আপনাকে জিমেলটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পারবেন যে আপনার জিমেলের কিন্তু ছবিটা শো করতেছে। জাস্ট এখানে ক্লিক করে আপনি যে জিমেলের মাধ্যমে গুগল ড্রাইভে আপনার ফটো বা পার্সোনাল ইনফরমেশন সেভ করবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সেই জিমেলটা। ঠিক আছে, অবশ্যই এই জিমেলটার পাসওয়ার্ড এমনকি জিমেলটা আপনি মনে রাখবেন। পরবর্তীতে আপনি যে কোনো ডিভাইসের জন্য লগ ইন করতে পারেন। যখনই আপনি এই জিমেলটা মনে রাখতে পারবেন, তখনই কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো সেভ থাকবে। আর আপনি যদি জিমেলটা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই যে গুগল ড্রাইভে সেভ করে রাখেন, এগুলো আপনি হারিয়ে ফেলবেন। ঠিক আছে, এই জন্য আপনাকে অবশ্যই জিমেলটা মনে রাখতে হবে। তো এমন একটা জিমেলে রাখবেন যে জিমেলটা আপনার সারা জীবন মনে থাকবে। সো এবার দেখাচ্ছি কিভাবে এখানে আপনি ছবি, ফাইল অথবা ভিডিও আপলোড করবেন। সো এটা করার জন্য নিচের দিকে প্লাস আইকন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা এখান থেকে আপলোড একটা বাটন পেয়ে যাবো, জাস্ট এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। গ্যালারি থেকে আপনি চাইলে যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন অথবা আপনি ফটো সিলেক্ট করতে পারেন। তো আমি একটা ফটো এখানে আপলোড করে দেখাচ্ছি। আমি এখানে ফটোর উপর ক্লিক করলাম। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লোকেশন মাই ড্রাইভ লেখা দেখাচ্ছে, এমনকি এখানে আমাদের জিমেলটা শো করতেছে। তো এবার আমরা এখান থেকে আপলোড একটা ক্লিক করব। সো আপলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের ফটোটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। সো আমি যদি একটু রিফ্রেশ করি এখানে, সো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। আমি যদি এখান থেকে ফটোর উপর একটা ক্লিক করি, তাহলে কিন্তু ফটোটা এখান থেকে ওপেন হয়ে যাবে। সেম ভাবে কিন্তু আপনি ভিডিও এখানে আপলোড করতে পারবেন। জাস্ট ভিডিওর উপরে ক্লিক করলে ভিডিওটা এখানে ওপেন হয়ে যাবে। সো এবার উপরের দিকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে ডাউনলোড লেখা রয়েছে। এখানে ক্লিক করলে এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, এইবার যখন আপনার ফটো এমনকি ভিডিও ড্রাইভে আপলোড হয়ে যাবে, হওয়ার পরে আপনি চাইলে কিন্তু আপনার গ্যালারি থেকে সেই ফটো, ভিডিওটা ডিলিট করে দিতে পারেন। কারণ হচ্ছে আপনার গ্যালারিতে না থাকলেও কোনো সমস্যা নাই, গুগল ড্রাইভে কিন্তু থেকে যাবে। আপনি যে কোনো সময় চাইলে গুগল ড্রাইভ থেকে আপনি আপনার ফটো বা ভিডিওটা দেখতে পারবেন, এমনকি চাইলে ডাউনলোড করে আপনার গ্যালারিতে আবারও নিয়ে আসতে পারবেন। সো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। কারণ হচ্ছে এমন এমন কিছু ফটো, ভিডিও বা ইনফরমেশন আমাদের থাকে যেটা আমরা চাই না যে গ্যালারিতে থাকুক। কারণ গ্যালারিতে থাকলে অনেক সময় আমাদের ফোনটা কিন্তু অনেকে হাতে নেয়। হাতে নেওয়ার পরে সে যদি সেই ভিডিও, ফটোগুলো দেখে ফেলে, তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। এই জন্য আমরা চাই সেই ফটো, ভিডিওগুলো এমন একটা জায়গায় সেভ করে রাখতে যাতে কেউ দেখতে না পারে। তো সেটাই আপনি গুগল ড্রাইভে করে রাখতে পারেন। গুগল ড্রাইভ লক করে রাখবেন, গুগল ড্রাইভে কেউ ঢুকতে পারবে না। এমনকি আপনি চাইলে সেই ফটো, ভিডিওগুলো যে কোনো সময় গুগল ড্রাইভে দেখতে পারবেন, এমনকি ডাউনলোড করে গ্যালারিতেও নিতে পারবেন। সো বন্ধুরা, এভাবে আপনি চাইলে গুগল ড্রাইভের মাধ্যমে আপনার যে কোনো পার্সোনাল জিনিস সেভ করে রাখতে পারেন, যেটা কিন্তু একদম 100% সেভ থাকবে যদি আপনি আপনার জিমেলটা মনে রাখতে পারেন। যদি জিমেল ভুলে যান, তাহলে কিন্তু আপনার এগুলাও লস হয়ে যাবে। তাই জিমেলটা মনে রাখবেন, তাহলে আপনার সবকিছু সেভ থাকবে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।